না জানা বিষয়ে হাত না দিতে চিকিৎসকদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা মেডিকেল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে তিনি চিকিৎসকদের এই কথা বলেন। চিকিৎসকদেরও নিয়মিত পড়াশোনা করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের নিয়মিত পড়াশোনা করা উচিত, কারণ তারা মানব দেহ নিয়ে কাজ করছেন। শনিবার সন্ধ্যায় আগরতলা সুকান্ত একাডেমিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত ৫৫তম ত্রিপুরা মেডিকেল কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, চিকিৎসকদের মধ্যে একটি সমস্যা হলো একবার মেডিকেল পড়ে নেওয়ার পর চিকিৎসকরা মনে করেন তারা সব কিছু জেনে গেছেন। চিকিৎসকরা বই পড়ার অভ্যাস ছেড়ে দেন, ফলে চিকিৎসা বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার সম্পর্কে তারা আর খোঁজ খবর রাখেন না। চিকিৎসকরা মানব দেহ নিয়ে কাজ করেন, তাই চিকিৎসা বিজ্ঞান নিয়ে চিকিৎসকদের নিয়মিত পড়াশোনা করা উচিত, এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমি বলবো, যে কাজ আমি না পারি, ডাক্তার হলে আমি সব কিছু জানি, সেটা কিন্তু যেন না হয়। আমরা অনেক সময় কি করি, আমি আমার স্পেশালাইজেশনে করছি, স্পেশালাইজেশনেরও স্পেশালাইজেশন থাকে, যেহেতু ওই পার্টিকুলার যে ওয়ার্কটা আমি সেইভাবে কিন্তু আমার প্র্যাকটিস নেই, প্লাস আমি ওইভাবে ট্রেন না, হাত না দেবো, পয়সার জন্য ওই জায়গার মধ্যে হাত না দেবো, এতে করে রিস্কে আসে, অনেক রিস্ক আমাদের উই হ্যাভ টু কাম অ্যাক্রস। তো ওই জায়গার মধ্যে না গিয়ে, মানে অনেস্টিটা খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে অনেক জায়গায় খবর আসে, আমি নিজেও জানি কয়েকটা জায়গার মধ্যে এরকম আমার কাছে খবর হয়, যে এই কাজটা জানে না, অথচ সে এই কাজটা করছে না। কাজে এখানে ওই যে ডিগনিটি মেনটেন করার যে বিষয়টা, সেটা মেনটেন করতে গেলে আমারও চিন্তা করতে হবে যে আমি কাজটা জানি কি জানি। আমি ইভেন মেডিসিন লিখতে গেলেও আমার 10 বার চিন্তা করতে হবে, কারণ আমাদের ডাক্তারদের মধ্যে একটা মানে সমস্যা কি, একবার মেডিকেল বই পড়ার পরে ডাক্তার সার্টিফিকেট যখন পেয়ে যায়, মনে করি আমার সব জানা হয়ে গেছে, সব মুখস্থ হয়ে গেছে। আমি আই এম নট টকিং অ্যাবাউট। অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করেছেন। তিনি জানান, রাজ্যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার একটি আলাদা নীতি গ্রহণ করেছে। শুনেছেন সমস্ত হসপিটালে যাতে ডাক্তারদের সিকিউরিটি যেন থাকে, এবং তাদের জন্য আমরা রিসেন্টলি একটা মানে একটা স্কিম বলা যায়, একটা স্কিম আমরা এনেছি, একটা পলিসি নিয়েছি আমরা। সেই পলিসিতে আমরা সমস্ত জায়গায় ডাক্তার বা প্যারামেডিক যারা আছে তাদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে আমরা এখানে রাখি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের সমস্ত চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। বিশেষত করোনা অতিমারি এবং সাম্প্রতিক বন্যায় চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।